মহাকুম্ভ প্রয়াগরাজ পৌঁছতে যারা পারেননি তাদের জন্য বিভিন্ন খুঁটিনাটি নিয়ে প্রদীপ কুমার সেনের ক্যামেরায় দৃষ্টি রাখুন। কয়েকদিন ধরে মহাকুম্ভের জগৎজননী আনন্দময়ী মা শিবিরে অবস্থান করছিলেন প্রদীপ কুমার সেন। পেয়ে গেলেন নৈষ্ঠিক সাধু গোরকানন্দজি মহারাজের সাথ। তিনি পুরীর আনন্দময়ী আশ্রমের দায়িত্ব পালন করে আসছেন সুদীর্ঘ 24 বৎসর যাবৎ। প্রয়াগরাজে এই ভিডিওটিতে তাঁর দুচার কথা দেখতে এবং শুনতে থাকুন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায় দর্শন নিউজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার সামনে প্রদীপবাবু বসে আছেন, প্রদীপ সেন বসে আছেন, সাথে ওনার এক ইয়েও আছে। উনি ন্যায় দর্শনের যে করেছেন, তো তার জন্য আমি মা জগন্নাথের প্রার্থনা করি এই ন্যায় দর্শন ন্যায়ের কথাই হোক এবং এটা বিশ্ববাসীর হৃদয়ের মধ্যে সেটা হোক এবং এর মধ্যে যেন পূর্ণতা প্রাপ্ত হয়, মানুষ এইসব শ্রবণ করে এবং যে এই যে স্পিরিচুয়াল যে ভাব এবং যেগুলি ন্যায়ের ভাব যেগুলি এখানে প্রকাশিত হবে সেগুলি যেন দেশ ও দেশের কল্যাণার্থে সেগুলি হয় এবং দেশবাসী যেন উপকৃত হয়, সেটাই আমি আজ এই মাঘী পূর্ণিমার যে পূর্ণ যে কুম্ভ মেলার চতুর্থ স্থায়ী স্নানে আমি সেটাই শুভেচ্ছা জানাচ্ছি, যেন এটা হয়, এই ন্যায় যে সেটা যেন হয়, প্রভাবান্বিত হয় ভক্তদের কাছে, এটাই আমার প্রার্থনা। জয় মা, জয় জগন্নাথ। স্বামীজি, আপনার হাউ টু কেম মা আনন্দময়ী এই ভিডিওটা খুব ফেমাস হয়েছে, জনপ্রিয় হয়েছে মানুষের কাছে। এছাড়া আর জনপ্রিয় হয়েছে এরকম আর কি ভিডিও আছে? ওটা 2023-এর ঘটনা। আচ্ছা, বাংলাদেশে 100 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। ওখানে পূর্ণিমা অমাবস্যার দিন ঠাকুর বলে দিয়েছিল যে আজ পূর্ণিমা। তখন প্রকাশ পাওয়ার পরে ঠাকুর বলল মুখ দিয়ে যা বেরিয়েছে তাই পূর্ণ হবে, আজ অমাবস্যার দিন পূর্ণিমার চাঁদ দেখা যাবে। সেই পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছিল 100 বছর আগে বাংলাদেশে মেয়ার কালীবাড়িতে। সেরকম পুরীতে আনন্দময়ী আশ্রমে ছাদ তৈরি হবে। তখন আমাকে জিজ্ঞেস করলো, তখন আষাঢ় শ্রাবণ মাসের কথা, তখন তো বর্ষাকাল। আমাকে বললো যে ছাদ তৈরি হবে, কি হবে, আপনার ঘর থেকে অন্যখানে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি ভগবান জগন্নাথ মাকে প্রার্থনা করছি যে যতদিন ছাদ তৈরি না হবে ততদিন বৃষ্টি না হয়। 21 জুনে সেই করলাম, প্রার্থনা করলাম। 22 জুন থেকে কাজ শুরু হলো 2023-এর, আর 11 জুলাই গিয়ে কাজ সমাপ্ত হলো। 15 দিন এই আষাঢ় শ্রাবণ মেনে বৃষ্টি হয়নি। আর 11 জুলাই যখন আমাকে সকালে সন্ধ্যার সময় আমাকে বললো, আমি গিয়ে দেখে জগন্নাথ মাকে প্রার্থনা করলাম যে তোমরা আমার বাণিজ্য রক্ষা করেছ, আর বৃষ্টি দাও নেই, আজ রাত্রে বৃষ্টি দিও। আর সেই দিনেই তারপর দিনেই 15 দিন পরে বৃষ্টি দিয়েছে। এটাই হচ্ছে আমার জীবনের আরেকটা। সেই সঙ্গে আপনার কাছে জানতে চাইব, এছাড়া উল্লেখযোগ্য আর যদি কোনো ঘটনা থাকে একই সঙ্গে আপনি একটু বলে দিন। আরও অনেক ঘটনা আছে জগন্নাথের অসীম কৃপা, যার জন্য আমার প্রতি মা জগন্নাথকে আমি বড় ভাই ডাকি এবং আমি ওনার ছোটো ভাই আসার সময় ওনাকে বলে আসছি যে দেখ আমি যাচ্ছি, আমি 2 তারিখেরই বলে আমি যাচ্ছি, আমি 15 ফেব্রুয়ারিতে ফিরে আসবো। আর সত্যি 15 ফেব্রুয়ারিতে আমি ফিরে যাচ্ছি ওনার দর্শনের জন্য। জয় মা, জয় জগন্নাথ। জয় মা, জয় জগন্নাথ। 15 মিনিট 15 সেকেন্ড 1.5 সেকেন্ড হয়েছে নাকি বেশি? একটু বেশি হয়েছে, একটু বেশি করে নিলাম, এটা আলাদা করে।